5ই জুলাই 1978 কালিহাতী প্রাথমিক বিদ্যালয় ময়দানে স্বনির্ভর কর্মী ও গ্রাম সরকারের সদস্য সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য চাই উদ্যোগ ও নেতৃত্ব। আর এই নেতৃত্ব ও উদ্যোগ আসতে হবে গ্রাম পর্যায় থেকে। তিনি বলেন, স্লোগান ও বড় বড় বুলির রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখন স্লোগান যদি দিতে হয় তবে তা দিতে হবে কাজের আহ্বান জানাতে। প্রেসিডেন্ট বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে। রাজনীতিকেও শহর কেন্দ্রিকতা ছেড়ে গ্রামে এসেই রাজনীতি করতে হবে। তিনি বলেন, যারা গ্রামের মানুষের মাঝে কাজ করবেন তারাই ভবিষ্যতে নেতা হতে পারবেন। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তখন আর ভোট চাইতে হবে না। 5ই জুলাই 1979 জামালপুর ও নেত্রকোনার জনসভায় ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ভবিষ্যতের সব উন্নয়ন প্রচেষ্টাই হবে কৃষিমুখী। তিনি বলেন, এই প্রথম কৃষিক্ষেত্রে উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ ধার্য করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সকল প্রচেষ্টা নিয়োগ করতে হবে। প্রেসিডেন্ট বলেন, গত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ বিএনপির কর্মসূচি অনুমোদন করেছে, কিন্তু এতেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। এসব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে দ্রুত বাস্তবায়নের সময় এসেছে। জিয়া বলেন, শান্তি ও সংহতির স্বার্থে যে কোনো রাজনৈতিক দলের নাশকতামূলক অপচেষ্টা জনগণকে সঙ্গে সঙ্গে রুখতে হবে, আর এজন্য তাদের বিএনপির পতাকা তলে সুসংগঠিত হতে হবে। প্রেসিডেন্ট বলেন, বিএনপি নেতাদের গ্রাম থেকে জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। 5ই জুলাই 1979 ময়মনসিংহে জেলা, মহকুমা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের এক সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কৃতিত্ব জনগণ, রাজনৈতিক দল এবং সরকারের, বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে নিয়োজিত কর্মচারীদের। এ সময় দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের দুর্নীতি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ফলে জনগণের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হয়েছে। তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, যদি আপনারা নিজেদের সংশোধন করতে না পারেন তবে কঠোর হাতে সরকার তা দমন করবে। নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা সম্পর্কে জনগণকে পরামর্শ দেয়া এবং অন্যান্য উন্নয়ন কাজে তাদেরকে উৎসাহিত করার জন্য সরকারি কর্মকর্তাদের নিজ নিজ ভূমিকা পালনের পরামর্শ দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, জনগণ মাটি ও পানির সহজাত শক্তির সদ্ব্যবহার এবং সমন্বয় সাধন করা না হলে আমাদের সব উন্নয়ন প্রচেষ্টাই ব্যর্থ হবে। 5ই জুলাই 1980 সিলেটের পুরীতে এক উচ্চ পর্যায়ের সভায় দেশের ডিজেল চালিত যানবাহনগুলোকে গ্যাস চালিত যানবাহনে রূপান্তরিত করার উদ্দেশ্যে অবিলম্বে কম্প্রেস গ্যাস সিএনজি স্কিম বাস্তবায়নের জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জানানো হয়, প্রকল্পটি সম্পূর্ণ হলে বছরে 90,000 টন ডিজেল অর্থাৎ 50 কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। প্রাথমিক পর্যায়ে এর আওতায় আসবে চট্টগ্রাম ও আরিচার মধ্যে চলাচলকারী সব যানবাহন। এ সময় সড়ক নির্মাণের সুবিধার্থে দেশের বিটুমিন কারখানার আশু সম্প্রসারণেরও নির্দেশ দেন প্রেসিডেন্ট। মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের দ্রুত উন্নয়নের মাধ্যমে পর্যাপ্ত শিলাপাথর আহরণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।